আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বরিশাল ক্যাডেট কলেজে 2024 সালে টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসেছি। এর আলোকে গ নাম্বারে বলেছিল উদ্দীপকের ওয়েব পেজের জন্য HTML কোড লিখো। অর্থাৎ এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার জন্য আমাদের HTML কোড লিখতে হবে। কীভাবে লিখবো, তাই না? অনেক সহজ কিন্তু। তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সবগুলো লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে। অবশ্যই যে চিটাগং লেখাটি আবার একটু বাঁকা বাঁকা আকারে ইটালিক আকারে উপস্থাপিত হয়েছে। তো যাই হোক, আমরা এই পেজের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ লেখার জন্য আমরা সামনে যাচ্ছি। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে উদ্দীপকের পেজটা আমি এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা এই উত্তর লিখব। তা আমার সামনে যারা আছে খাতা লেখা শুরু করো। প্রথমে কি লিখতে হবে মনে আছে? লামিয়া ঠিক বলেছো, ডক টাইপ HTML লিখতে হবে। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। আমার সামনে যারা আছে লেখো। আচ্ছা, এবার HTML এর ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব এবং এই অংশটা কিন্তু বডি অংশের মধ্যে। অর্থী এই অংশটা কিন্তু বডি অংশের মধ্যে, তা বডি অংশের মধ্যে আমরা এটা লিখব। তো বডির ওপেনিং ট্যাগ লিখব। এরপরে লিস্ট ট্যাগ ব্যবহার করব। বিভিন্ন ধরনের লিস্ট আছে, যেমন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আমরা যখন 1, 2, 3 সিরিয়াল করব তাকে বলা হয় অর্ডার লিস্ট। যখন ABC সিরিয়াল করব তাকেও বলা হয় অর্ডার লিস্ট। আর যখন প্রতীক দিয়ে সিরিয়াল করব, যেমন এই যে এই বুলেট প্রতীক, সার্কেল প্রতীক, স্কোয়ার প্রতীক, তখন আনঅর্ডার লিস্ট হয়, তাই না? তো যেহেতু শুরুটাই আমাদের কিন্তু 1 দিয়ে, তার মানে কি এটা অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ ব্যবহার করতে হয়। OL, এই যে OL, তারপরে একটা, যেহেতু এই অর্ডার লিস্টের মধ্যে একটা মাত্র আইটেম ঢাকা, তা ঢাকার দুই পাশে LI লিখব, OL ক্লোজ করব। OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। OL ওপেন, OL ক্লোজ, দুই দিকে ঢাকা লিখে দুই দিকে LI লিখেছি। এখন অনেকের মনে হতে পারে এখানে OL ক্লোজ করলাম কেন? কারণটি হচ্ছে শুধু ঢাকা নিয়ে এই লিস্ট, এটা আবার আলাদা লিস্ট, এটুকু আবার আলাদা লিস্ট, এটা আলাদা লিস্ট, এটা আলাদা লিস্ট। অর্থাৎ 1, 2, 3, 4, 5 বার আমাদের এই লিস্ট বিভিন্নভাবে ব্যবহার করতে হবে, ধাপে ধাপে। আচ্ছা, ঢাকা হলো। এবার এই ঢাকাটার পাশে আবার এ লিখব। তো এ লেখার জন্য আমাদের এইভাবেই লিখব, এইভাবে, কিন্তু এখানে টাইপ সমান এ দিব। শান্ত, বুঝতে পেরেছ? মানে আমাদের এই ঢাকার পাশে 1 লেখা, আর এই ঢাকার পাশে কি এ লেখা না? তো আমরা যদি OL এর পাশে কিছু না লিখি তাহলে 1, 2, 3 সিরিয়াল হয়, বুঝছি কি না? বাট আমরা যদি চেঞ্জ করে এ দিতে চাই তাহলে এইরকমই সেম হবে। OL এর পাশে লিখতে হবে টাইপ সমান এ। মানে টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এ, কারণ এ দিয়ে শুরু হয়েছে। এবং ঢাকার দুই পাশে LI লিখেছি না, এখানে এক পাশে LI লিখব, আর এটা ফাঁকা থাকবে। কেন ফাঁকা থাকবে? এই ঢাকার আন্ডারে এইগুলা, লামিয়া বুঝছো? এই ঢাকার আন্ডারে এইগুলা, তাহলে এইগুলো লেখা শেষ করে আমরা এই LI যেমন এখানে ক্লোজ করেছি না, ওই ক্লোজটা পরে করব। আচ্ছা, দেখি কিভাবে লিখতে হয়। এই ঢাকা লেখার পরে এখন মিরপুর আর উত্তরা, এটাও কিন্তু OL ট্যাগ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে আবার বিশেষ করে টাইপ সমান আই হবে, যেহেতু রোমান সংখ্যায়। আবার আমরা OL ওপেন করব, টাইপ সমান রোমান সংখ্যায় ছোট হাতের আই দিব, তাহলে এরকম হবে। এবার মিরপুরের দুই পাশে লিখবে LI, উত্তরার দুই পাশে লিখবো LI, তারপরে OL ক্লোজ করব, এই OL ক্লোজ করব। আবার এই LI ওপেন ছিল না, এখন এটা তো ঢাকার আন্ডারে লেখা শেষ, এই LI এখন ক্লোজ করব। আবার এই যে এই OLটা ওপেন ছিল না, তো এই এর আন্ডারে তো এইগুলা, তো এখন আবার এই OLটা ওপেন ক্লোজ করব। তাহলে এই যে এইটুকু হচ্ছে এইটুকুর জন্য। আমি আবার বোঝাই দিচ্ছি। OL টাইপ সমান 1 এ, OL ওপেন, OL ক্লোজ। এই OL এর মাঝখানে কি আছে? ঢাকা আছে না, তো ঢাকা লিখলাম। ঢাকার মধ্যে আবার মিরপুর উত্তরা, সেই জন্য আমরা আবার এই ঢাকার এখানে এই LIটা এখানে ক্লোজ না করে শেষে ক্লোজ করা উত্তম। এবং ঢাকার নিচে আমরা আবার OL টাইপ সমান 1 দিয়ে এগুলো লিখব। তাহলে আমাদের এটা অর্ডার লিস্ট, এগুলো অর্ডার লিস্ট। তো আমাদের এইটুকু লেখা হলো, এখান থেকে এইটুকু এখন বাকি আছে। চিটাগং, GEC, তারপরে এই যে আগ্রাবাদ। চিটাগংয়ের এই দুটি স্থানের নাম, GEC মোড় আছে, আগ্রাবাদ মোড় আছে। তো যাই হোক, যাই।
আমরা এইটুকু লেখার জন্য আবার পরে পেজে যাই, এখানে জায়গা নেই। আবার সেই ইউএল, এখানে ইউএল দিলাম, কেন দিলাম? যে চিটাগং লেখাটা কিন্তু বাঁকার জন্য ইউএল না, এই যে ফুলি বুলেট দেওয়া আছে তার জন্য ইউএল ট্যাগ। আর বাঁকার জন্য আবার আমাদের এলআই লিখবো, এলআইয়ের মাঝখানে আবার আই ট্যাগ লিখবো। এই যে এলআই ওপেন, এলআই ক্লোজ, এই যে এলআই ওপেন, আবার এলআই পরে ক্লোজ করবো, কেননা এই চিটাগংয়ের পরে এইগুলো হবে। আর এই চিটাগং লেখার দুই পাশে আমরা আই ট্যাগ ব্যবহার করেছি। আই ট্যাগ ব্যবহার করলে লেখাটা বাঁকা হয়, ইটালিক হয়। এরপরে আবার ওয়েল টাইপ সমান এ দিব এইগুলো লেখার জন্য। অর্থাৎ ইউএলের মধ্যে হচ্ছে আবার এই আলাদা আর একটা অর্ডার লিস্ট, সেজন্য এখানে আবার আমরা ওয়েল টাইপ সমান এ দিব এইটুকু লেখার জন্য। তারপরে এই জিসি দুই পাশে লিখবে এলআই, আগ্রাবাদের দুই পাশে লিখবে এলআই, তারপরে ওয়েল ক্লোজ, আবার এই যে এলআই ওপেন ছিল এলআই ক্লোজ, আবার এই যে ইউএল ওপেন ছিল ইউএল ক্লোজ, তারপর সবার শেষে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। অর্থাৎ এখানে আরেকবার বলে দিচ্ছি, আমি লক্ষ্য করি চিটাগং লেখাটা একটু বাঁকা বাঁকা, সেজন্য আই ট্যাগ ব্যবহার করেছি। এবং এই যে 1 2 3 এবিসি, আবার এখানে সিরিয়াল হচ্ছে। এবি মানে কি? এটা আবার অর্ডার লিস্ট, ওয়েল ট্যাগ। তো আবার আমরা এখানে লিখবো ওয়েল টাইপ সমান এ দিব, কেন এ দিয়ে শুরু। তারপরে জিসি দুই পাশে এলআই, আগ্রাবাদের দুই পাশে এলআই, ওয়েল ওপেন ওয়েল ক্লোজ, এই এলআই ওপেন এলআই ক্লোজ, ইউএল ওপেন ইউএল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।